আসসালামু আলাইকুম বন্ধুরা। তো হচ্ছে আমি অফিস থেকে আসলাম, অফিস থেকে আসার পথে আমি ভাবলাম যে আমি একটু ভিডিও শুট করি, যেহেতু এখন রোজা। রোজার সময় তো তোমরা জানোই একদম টায়ার্ড থাকি। আমি অবশ্য বেশি টায়ার্ড হই না, আলহামদুলিল্লাহ, যে আমি ফ্লাইওভার থেকে এখন নামবো। তো যেটা ভাবতেছিলাম, ভাবতেছি যে হচ্ছে তোমরা আমাকে একদমই সাবস্ক্রাইব করতেছো না, কিন্তু আমাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে হচ্ছে কিভাবে আমি ভাবতেছি যে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। আমি ভাবতেছি যে আমি হচ্ছে এখন অফিসের গাড়িতে আসা যাওয়া করি। যখন অফিসের গাড়ি থাকবে না তখন হচ্ছে তোমার বাসে আসা যাওয়া করবো। ওই টাইমে যেটা করবো যে আমার বাসে যাদের যাদের সাথে দেখা হবে তাদের সবাইকে হচ্ছে করবো, বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও সবাই। বুঝতে পারছো? তো এই একটা উদ্যোগ নিয়ে নিলাম আমি আর কি, একটা বুদ্ধি বের করছি। এই যে আমি এখন আয়রা বা এটা সামনে যাইতেছি, আপনি একটু ইফতার বাজারে যাবো, দেখবো যে কি টাইপের ইফতার হচ্ছে বিক্রি হয়। হ্যাঁ, কি টাইপের ইফতার কোথায় বিক্রি হচ্ছে এটা একটু দেখবো ইনশাল্লাহ। রোজা আমার সবচেয়ে পছন্দের মাছ। কি আইটেম আছে, কোনটা নিবা? এখানে আছে ছোলা আছে, তারপরে হচ্ছে বুন্দি আছে, তারপরে হচ্ছে আপনার ডিম চপ, জালি কাবাব, তারপরে হচ্ছে আপনার টিকা আছে, কাবাব টিকা সবই আছে মোটামুটি। তারপরে হচ্ছে আপনার পেঁয়াজু আছে, ভেজিটেবল পাকোড়া, তারপর বেগুনি, তারপরে আলুর চপ। সব ইফতার দেখতেছি। ফ্রুটস, রেগুলার ফ্রুটস তো থাকেই। যেহেতু রোজার সময় ফুল কি তোমরা কেনো কেউ? এখানে অনেক রকমের ফুল আছে, দেখো উপরে গাঁদা, ফ্লাওয়ার্স, দেখো আইটেমের অবস্থা, দেখো সব আইটেমগুলো। না আর কিছু না, চিকেন সমোসা। একটু ঘোরাঘুরি করতেছি ইফতারের আগে। দেখো সুন্দর প্ল্যান্টগুলো। তো আমার এখানে অনেক কিছু হচ্ছে তোমার মেমোরিজও আছে, ভালো ভালো মেমোরিজ আলহামদুলিল্লাহ। দেখা একটা ছোটো বিড়াল, ছোটো কালো, সুন্দর একটা জায়গা, তাই না? তোমাদের সাথে একটু গল্প করার জন্য আমি এখানে বসলাম। তো বসে দেখি যে সবাই এখানে দূরে দূরে আছে, আবার মানে বেশি ক্লোজ কেউ ছিল না, কাছাকাছি কেউ নাই, একদম কাছাকাছি শুধু আমি একাই ছিলাম। মানে এমন একটা জায়গা আসলে আমি খুঁজে বের করে বসলাম যে হচ্ছে আমার সাথে একটু কম লোকজনের দেখা হয়, যাতে আমি একটু গল্প করতে পারি বা কথা বলতে পারি। কারণ বাকি সব জায়গায় হচ্ছে এত বেশি মানুষ, হ্যাঁ হ্যাঁ, তো কথা বলার সময় হয়নি, মানে চান্স পাচ্ছিলাম না। তো আজকে আমার ড্রেসটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করো। এই ড্রেসটা হচ্ছে আমার বড় বোনের, হোয়াইট, ফুল হোয়াইট একটা ড্রেস। তো এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্টস করে জানাও। আর নেক্সট আমি ঠিক করলাম যে আচ্ছা, তোমরা হচ্ছে যারা বিভিন্ন দেশে ঘুরতে যাও তারা আমাকে কিছু জানাবা কোন দেশগুলো কিরকম থাকে। আমি আসলে অনেকদিন ধরে যেতে চাচ্ছিলাম বিভিন্ন দেশে, বাট ফাইনালি আমি ঠিক করলাম যে সৌদি আরবেতে যাওয়ার একটা মানে ইচ্ছা আমার ভিতরে আসলো আর কি। মানে অনেকদিন ধরেই এসেছে, তারপরেও হচ্ছে রিসেন্টলি আমি ওটা নিয়ে আবার একটু সার্চ করছিলাম যে ওমরার প্যাকেজটা কত, কিরকম কি, এই বিষয়ে একটু জানার জন্য চেষ্টা করছিলাম। তো তোমরা যদি রিসেন্ট কেউ গিয়ে থাকো বাংলাদেশ থেকে ওমরায়, তো কিরকম টাকা লাগে বা কতদিন থাকতে হয়, প্রসেস, যদি আমাকে কেউ কোনো লিঙ্ক শেয়ার করতে চাও সেটাও করতে পারো, ইনবক্স করতে পারো আমাকে, কমেন্টসে দিতে পারো, বা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলে বা নিজেরা গিয়েছিলে কিনা, অথবা আমি যখন যাব তখন হচ্ছে আমি তোমাদেরকে তো ডিটেলসটা ডেফিনেটলি শেয়ার করে দেখাবো যে আমি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছি। আর নিজে নিজে আসলে যাওয়াটা একটু টাফ হবে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। তো এই জিনিসগুলো নিয়ে হয়তো বা সামনের বছরে বা যে কোনো সময় যদি যাওয়া হয় সেটা তো অবশ্যই শেয়ার করবো। ভিউটা যদি তোমাদেরকে দেখাই তো এরকম একটা ভিউ আসে। আমি জানি না সবাই কেন আমার দিকে তাকায় থাকে, এটা আমার কাছে একটু অ্যাবনর্মাল লাগে। এটা হচ্ছে এরকম একটা ভিউ, সুন্দর একটা ভিউ, এদিকে কিছু ফ্লাওয়ার, হচ্ছে একটা সুন্দর পার্ক। এখানে আমার বাসার কাছাকাছি একটা সুন্দর পার্ক আছে, তো ওখানে দাঁড়াই ভাবলাম যে কিছুক্ষণ ভিডিও করি। তো এখানে একটা সুন্দর পার্কে এখানে দেখলাম যে কেউ নাই। আমার মনে হয় যে যখন নাকি মানে ধরো ইফতার একটু আগে আগে হয়তো বা লোকজন এখানে আসবে। আর আমি ওই আর একটা মোটো নিলাম, সেটা হচ্ছে যে আমার 10 কেজি আমাকে লুজ করতে হবে, অ্যাটলিস্ট 5 কেজি তো মাস্ট। 5 কেজি হয়ে গেলে আমি তোমাদের জানাবো 5 কেজি হচ্ছে কিনা। আর আমি তো আগে জিমে যেতাম, তোমরা যারা আমার আগে থেকে আমার ব্লগগুলো দেখো তারা দেখতে পারবা যে এখন তো আমি জিমে যাই না, এবং আমি খুব ওভারওয়েট, সাথে আমি খুব লেজি হয়ে গেছি দেখে আমার আসলে ওয়েটটা কিছুতে আমি লুজ করতে পারছি না। তো এখন বাংলাদেশে হচ্ছে টেম্পারেচারটা এরকম যে তোমার ধরো বসন্ত, তো একটা 14 তারিখে তো বসন্ত ছিল, ভ্যালেন্টাইন্স ডের সাথে।
তো সব মিলে হইতেছে এখন একটা মাইল্ড টেম্পারেচার আর কি, ধরো তোমার মিক্সড, কখনো গরম লাগে আবার কখনো ঠান্ডা লাগে এরকম এরিয়াটা। এর জন্য আসলে অনেক রকমের শোরুম বা মেলার মতো বসেছে ভেতরে, আমি আর ঢুকবো না, সুন্দর মেলার মতো জায়গাও আছে। এখন আমি আলটিমেটলি বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছি। মোটামুটি একটু পার্কে ঘুরলাম, আর নামাজের টাইম হয়ে গেছে এমনিতেও। মোটামুটি ঘোরার পরে খুব ভালো লাগছে আমার। নর্মালি আমি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে পারি না, রোজার সময় আমার খুব ভালো লাগে। মানে রোজার সময় আমার না অটো হয়, মানে আমাকে তুমি জোর করে আসলে আমি কিছু করতে পারি না, অটোমেটিক্যালি আমার যদি কিছু হয় তাহলে দ্যাট ইজ ওকে। রোজার সময় দেখা যায় যে আমি অটোমেটিক্যালি মাথায় কাপড় দিতে পারি এবং আমার কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ। তো রাস্তায় আমার কাছে না রোজার দিনে একটা জিনিস ভালো লাগে, যে রাস্তায় যে দোকানগুলো বসে এর জন্য খুব ভালো লাগে। ফাইনালি আমি হচ্ছে এখন বাসার লিফটে করে আমি মানে আমার কাছে না লিফটের আর প্লেনের ফিলিংসটা একই রকম লাগে, তোমাদের কাছে কি এরকম লাগে? আচ্ছা যাই হোক, তো আমি এখন বাসায় যাই, বাসায় গিয়ে ফার্স্টে হাত মুখ ধুই, নামাজ পড়ি, তারপরে তোমাদের সাথে বাকি কনভারসেশনটা করা যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে চলো বাসার কাছাকাছি চলে এসেছি, এই যে আমার বাসা। তো আমি বাসায় চলে আসছি। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তোমরা দেখো বাইরে একটা সুন্দর ওয়েদার। পাশে অবশ্য অনেকগুলো হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলতেছে, আমি জানি না তোমরা ঠিক মতো ওয়েদার বুঝতে পারবা কিনা। আর আমার ফ্লাওয়ার দেখো সুন্দর, তাই না? তো আজকে তো তোমাদের সাথে আর কি গল্প করবো আমি জানি না, একটু ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে হয়তো আমি যখন হচ্ছে ইভিনিংয়ে চা খাবো তখন তোমাদের সাথে টি টাইমে গল্প হবে। অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ যে চা খাওয়ার সময় একটু গল্প হবে। আমি আমার চা নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ ইফতারি ডান। এই যে আমার চা, তো চাটা একটু বেশি হয়েছে আমার মনে হচ্ছে, দেখো তো তোমরা কেমন হয়েছে? ভালো চা আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমার চা, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে চায়ের কালার। আর এটা হচ্ছে তোমার ওই ভোটের সময় যেই দাগ। তো আমি মনে মনে আসলে ভাবছিলাম যে ঢাকার ভিতরে কোনো একটা জায়গায় হচ্ছে ঘুরতে যাব, কোনো একটা মানে অনেকদিন আমি আসলে ঘুরতে যাই না, কোনো রিসর্ট হোক বা কোনো বিউটিফুল প্লেস হোক, যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আমার অনেকদিন ধরে। আর তোমাদেরকে যেটা বললাম যে আমি একটু দেশের বাইরে যেতে চাচ্ছি। আর আরেকটা জিনিস ইনফরমেশন আমি দিতে চাই, তোমরা আমাকে লাস্ট 2-3 বার যখন আমাকে দেশের বাইরে ট্যুর দিতে দেখেছো তখন দেখছো যে আমি হচ্ছে কোনো লাউঞ্জ ইউজ করতে পারি না, কারণ আমার কাছে কোনো ক্রেডিট কার্ড ছিল না সামহাও। আর এইবার আমার কাছে অনেকগুলো ক্রেডিট কার্ড আছে, ইবিএলের আছে, তারপর হচ্ছে ইউসিবির আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের আছে। তো ইনশাল্লাহ এবার যখন আমি দেশের বাইরে মুভ করব অথবা ডোমেস্টিকও যদি কখনো মুভ করি, তো আমি তোমাদেরকে ওই ব্যাপারেও ওইবার গাইড করতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে এখন তো চা খাবো, তারপর নামাজ। আমি অবশ্যই এবার পড়িনি, তারাবির নামাজ পড়ি নাই, আমি আমার লাইফে কখনোই পড়িনি সত্যি কথা বলতে, টু বি অনেস্ট। তো তোমরা আমি আশা করবো যে তোমরা সবাই পড়ো। তো আমি ট্রাই করবো যে পড়ার, আসলে এই বছর পড়ার ইনশাল্লাহ। হয়তো বা আজকে আসলে এত বেশি টায়ার্ড আমি, আজকে হয়তো পড়া হবে না, কালকে হয়তো পড়বো। পড়লে আমি তো তোমাদের সাথে যখন ভিডিও শেয়ার করিনি একদিন এটার এক্সপিরিয়েন্সটাও বলবো। 8 রাকাত না 20 রাকাত বা যাই হোক, আমি এটা আসলে সম্পর্কে ভালো করে জেনে তারপরে পড়ার সময় তোমাদেরকে অবশ্যই বলবো। আচ্ছা, আর একটা জিনিস হইতেছে, রোজার সময় কিছু আমল আছে। রোজার সময় যে কিছু আমলগুলো আছে আমি আসলে করার চেষ্টা করব। তো তোমরাও, আমি আশা করি যে তোমরাও আমলগুলো করার চেষ্টা করবা। আর হচ্ছে কারণ আমলগুলো আসলে এমন হয় যে ধরো বছরে তুমি একইবার সময়টা পাচ্ছ, বছরে যেহেতু তুমি একইবার সময়টা পাচ্ছ, সো এমন একটা অপরচুনিটি আমাদের আসলে কারোই মিস করা উচিত না। হ্যাঁ, তো যতটুকুই সময় পাও আল্লাহ ইবাদত করো। আর একটা জিনিস আমি অনেক কিছু আসলে অনেক সময় স্টাডি করি, যে জিনিসগুলো আমার জানা থাকে না, পরবর্তীতে আমি ফ্রি সময় ওই জিনিসগুলো আসলে জানার চেষ্টা করি। তো একটা জিনিস জানলাম যে আমরা যখন কোনো কিছু আমাদের সবাই নিয়ামত, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, তাই না? তো কম বেশি তোমার মানে সবার জন্য সবারটা আসলে সাফিসিয়েন্ট, আল্লাহ পাক এমনভাবেই বন্টন করে দিয়েছেন যে তোমার জন্য তোমারটা সাফিসিয়েন্ট, আমার জন্য আমারটা সাফিসিয়েন্ট হবে।
তো কারোর সাথে কম্পেয়ার করার আসলে কোনো এখানে সুযোগ নাই যে আমার তো গাড়ি নাই, তাহলে আমারটাকে কীভাবে আমার হচ্ছে নিয়ামত হলো, বা অন্য তো এটা আছে, অন্যকের এটা আছে। তো এটা আসলে কম্প্যারিজন করে তুমি পারবা না। এখন কম্প্যারিজন করতে গেলে দেখা যাবে যে তোমার এমন অনেক নিয়ামত আছে তুমি নিজে জানো না, হতে পারে না? তুমি হয়তো নিজেই জানো না যে তুমি অনেক অনেক মানুষের চেয়ে অনেক বেশি ব্লেসড। তো এটা একটা জিনিস। তো আমি রিসেন্টলি যেটা দেখেছি যে হচ্ছে, ধরো আল্লাহ তোমাকে অক্সিজেন দিচ্ছে, তুমি শ্বাস নিচ্ছ। এই যে আমি ধরো একটা ভালো বাসায় মানে আবাসস্থলে থাকো, তুমি হয়তো তোমার মেন্টাল পিস আছে, ইউ আর ইন এ গুড হেলথ, উইথ ইউর গুড হেলথ, তোমার বাবা মা ভালো আছে, সুস্থ সবল আছে। তো এই সব জিনিস মিলে যে ব্যাপারটা হয়, তারপর দেখা যায় যে এই সব কিছু শুকরগুজার তুমি শুধু একটা ওয়ার্ড দিয়ে করতে পারবো, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ। মানে এই ওয়ার্ডটা এরকম, আলহামদুলিল্লাহ হচ্ছে তুমি যত আমরা যত যাবতীয় নিয়ামত ভোগ করি তার সর্বসাকুল্যে আল্লাহকে থ্যাঙ্কস দেওয়ার জন্য একটাই ওয়ার্ড সাফিসিয়েন্ট, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এটা আমি মানে আলহামদুলিল্লাহ আমি বলতাম, বাট এটা যে সব মিলে যত তুমি নিয়ামত ভোগ করছো সব মিলে একসাথে যে আলহামদুলিল্লাহ বলার বিষয়টা, এটা আমি জানতাম না। যে আসলে আল্লাহ পাক এত তোমাকে নিয়ামত দিছে যে তুমি মানে এগুলো আসলে নিয়ামত বলে শেষ করার মতো না, তাই না? তো সব কিছু একসাথে আল্লাহকে শুকরগুজার হওয়ার একটাই সহজ ওয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, যে তোমার কাছে যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ। তো বাকি সব কিছুর একসাথে এটা গ্রেটফুল হওয়া যায় আল্লাহর কাছে। আর একটা জিনিস হচ্ছে আমি যেটা বলবো, তোমরা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবা। ইস্তেগফার হইতেছে এমন একটা ওয়ে যেটা আসলে তোমার ডেইলি লাইফটাকে অনেক বেশি ইজি করে দেয়, ইস্তেগফার করাটা। তো যারা বেশি আর অনেক বেশি জানে বা এগুলো নিয়ে স্টাডিজ করে, তারা অনেক বেশি ভালো বলতে পারবে। তো আমি যেটুকু জেনেছি সেটুকুই আর কি বললাম তোমাদের কাছে। তো টুকটাক যেটা জানি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের মতো হচ্ছে এইটুকুই আমার ব্লগ থাকবে, তোমরা ফ্রি টাইমে দেখতে পারো। আর আরেকটা হচ্ছে যে 2-1 দিন হয়তো বা মাঝে মাঝে আমার ব্লগ মিস চলে যেতে পারে, তোমরা আমার উপর রাগ করবা না। আর হচ্ছে বাট এটা আমি তোমাদেরকে এনশিওর করছি যে আমি হচ্ছে 2-1 দিন গ্যাপ গেলেও আমি ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।